এখন করাবো দ্বিঘাত সমীকরণ এর প্রশ্নমালা 5-এর এর দীর্ঘ উত্তরধর্মী 5 নম্বর প্রশ্নে যেগুলো আছে এখন আমরা সমাধান করব। একের দাগ কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিকালস টু 0 সমীকরণের বীজ দুটি কেমন হবে? আলফা প্লাস মাইনাস রুট ওভার বিটা হলে দেখাও যে কি বলছে, পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4px মাইনাস 16q ইজিকালস টু 0 সমীকরণের বীজ দুটি হবে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট ওভার বিটা। এই অঙ্কটা বলেছে। তাহলে আমরা প্রথমত এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে, এবার এই বীজ দুটির সাহায্যে আমরা কি জানতে পারি সেটা এখন আমরা খাতায় লিখে নিই। একের দাগের কি বলছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিকালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বলে দিয়েছে আলফা প্লাস রুট ওভার বিটা অ্যান্ড কি আলফা মাইনাস রুট ওভার বিটা। ঠিক আছে, যেহেতু প্লাস মাইনাস রুট ওভার বিটা ছিল সেই জন্য আলাদা আলাদা করে ভেঙে নিলাম। এখন আমরা জানি বীজ দুটির যোগফল, দুটো বীজ দেওয়া থাকলে এই দুটো আগে বার করে নেব আমরা। বীজ দুটির যোগফল আলফা প্লাস রুট ওভার বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার বিটা, এটা ইজিকালস টু কত পাবো? যোগফল কি হয়? মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস বি মানে পি, এ মানে 1, এক্স স্কোয়ারের সঙ্গে সহগ 1 আছে, তাহলে এখান থেকে কি পাবো? আলফা প্লাস রুট ওভার বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার বিটা ইজিকালস টু মাইনাস পি। এখন রুট বিটা কেটে গেল, তাহলে কি পাবো? 2 আলফা ইজিকালস টু মাইনাস পি, বা এখান থেকে পাচ্ছি আলফা ইজিকালস টু মাইনাস পি বাই 2, বা আবার অন্যভাবে বার করে রাখি, পরে আমাদের কাজে লাগবে, পি ইজিকালস টু মাইনাস 2 আলফা। ঠিক আছে, এই দুটো আমরা বার করে রাখলাম। এখন বীজ দুটির গুণফল বার করতে হবে। বীজ দুটির গুণফল আলফা প্লাস রুট ওভার বিটা ইন্টু আলফা মাইনাস রুট ওভার বিটা ইজিকালস টু হবে সি বাই এ হয়। এখানে সি মানে কত? কিউ, এ মানে কত? 1। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি সূত্রে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে কি পাচ্ছি? এটা কিউ পাচ্ছি, ইমপ্লাই করছে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজিকালস টু কিউ, কারণ এখানে রুট আর এইখানে স্কোয়ারটা সূচকের নিয়মে কেটে যাবে। এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন করে রাখি, যেমন আলফার মান আমরা জানি, আলফা মানে মাইনাস পি বাই 2, সেই মানটা বসিয়ে দিলে এখানে কি পাচ্ছি দেখি, এটা পাচ্ছি পি স্কোয়ার বাই 4 মাইনাস বিটা ইজিকালস টু কিউ পাচ্ছি। এবার যদি 4 দিয়ে সবাইকে গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস 4 বিটা ইজিকালস টু 4q, উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এইগুলো পাওয়া গেল, এভাবে রেখে দিলাম। এখন কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হবে এইটা দেখাতে হবে। তাহলে আমাদের নিশ্চয়ই এখান থেকে পি কিউ এলিমিনেট করে এখান থেকে আমাদের এক্স ইকুয়ালস টু এইটা যদি আমরা দেখাতে পারি, তাহলে বলে দিতে পারবো যে এই সমীকরণের দুটি বীজ এটা। তাহলে পি কিউ এলিমিনেট করতে হবে, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখি, পি স্কোয়ার মাইনাস 4q পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4p এক্স মাইনাস 16q ইজিকালস টু 0। এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুটি বীজ দেখাতে হবে এটা।
তাহলে এক্স ইকুয়ালস টু যদি আমরা এটা দেখিয়ে দিই তাহলে আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণিত করে দেবো যে বীজ দুটি এটা হবে। তাহলে এটা করতে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছ পি কিউ এর ভ্যালু বসিয়ে এখান থেকে এদেরকে এলিমিনেট করতে হবে, বার করে দিতে হবে। এখানে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ, পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মানে কত পাবো? এই আগেরটা যদি আমরা ক্যালকুলেশন করে পেয়ে থাকি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইজগাস টু পাবো, এটা চলে যাবে ফোর বিটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটা মানে ফোর বিটা বসিয়ে দিলাম। দেখো এতটা বাতিল হয়ে গেল। এবার কি পাচ্ছি? পি কিউগুলো তাড়াতে হবে, তাহলে পি এর মান আমরা আগে বার করে রেখেছি। দেখো এখানে পি ইজগাস টু মাইনাস টু আলফা হোল স্কোয়ার, এর সঙ্গে এক্স স্কোয়ার আছে, প্লাস ফোর পি মানে মাইনাস টু আলফা ইন্টু এক্স মাইনাস 16, কিউ মানে আমরা পেয়েছি, দেখো কিউ মানে এই যে আলফা স্কোয়ার মাইনাস বিটা, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজগাস টু 0। দেখো এখান থেকে সব পি কিউগুলো এলিমিনেট করে দেওয়া হলো, তাদের পরিবর্তে আমরা এটা পেলাম। এখন দেখো এটা কি পাচ্ছি? ফোর বিটা, এটা করলে কি হচ্ছে ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর আর দুই গুণ করলে 8 হয়ে যাবে, 8 আলফা এক্স, এটা মাইনাস 16 আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজিক্যালস টু 0। এখন দেখো এই 4 16 এখান থেকে ফোরটা যদি আমি কমন নিয়ে কেটে দিই তাহলে কি পাবো? ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা এক্স ইকুয়ালস টু মাইনাস, এখান থেকে ফোর কমে যাবে, বিটা ইকুয়ালস টু 0। এখানে কি হলো? এখান থেকে এতটা ব্র্যাকেটে গুণ আকারে আছে, তাহলে এখান থেকে ফোর কমন হয়ে গেল, মানে এর ভেতরে আর কোনো কাজ হবে না। তারপরে দেখো এখানে 16 ছিল, তাহলে 4 উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে পাই, এটা পেলাম। এই ফোরটাকে দিয়ে এদেরকে গুণ করে দিই। কেন গুণ করব? কারণ এখানে দেখো বিটা কমন আছে আর এখান থেকে আমাদের বিটা আসবে। এই বিটাটাকে যদি এর মধ্যে ঢুকে দিতে পারি তাহলে দেখো একটা সূত্রে চলে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, বিটা ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা এক্স মাইনাস ফোর আলফা স্কোয়ার মাইনাস আছে প্লাস ফোর বিটা ইজিক্যালস টু 0। এবার কি হচ্ছে? বিটা ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা এক্স, এখান থেকে বিটা কমন নিলে প্লাস ফোর ঢুকে গেল, আর এইটা এইদিকে চলে গেলে মাইনাস ছিল সেটা প্লাস ফোর আলফা স্কোয়ার হয়ে গেল। এটা কেন করলাম তোমরা এক্ষুনি দেখতে পাবে। বিটা থাকলো, এটা দেখো একটা টু আলফা এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার, এটা সম্পূর্ণ এ স্কোয়ার মাইনাস তাহলে কি হয় টু এ বি। দেখো 2 4 4 8 আলফা এক্স প্লাস বি এর স্কোয়ার একটা সূত্রে চলে গেল, ফোর আলফা স্কোয়ার থাকলো। এরপরে কি পাবো? বিটা, এটা মানে কত? টু আলফা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইজিক্যালস টু ফোর আলফা স্কোয়ার। এবার দেখো বিটাটা এর তলায় চলে যাক, তাহলে টু আলফা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর আলফা স্কোয়ার বাই বিটা। এবার দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? আলফা এক্স মাইনাস ওয়ান, এদের পুরোটার মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে ফোর আলফা স্কোয়ার বিটা। এবার 2 এর স্কোয়ার মানে এটা 4 হয়ে গেল, আলফা এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর আলফা স্কোয়ার বাই বিটা। এই ফোর ফোর কেটে গেল, তাহলে কি পাবো? আলফা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার বাই বিটা পেলাম।
এবার যদি আমরা স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে চলে যাই আলফা এক্স মাইনাস ওয়ান, তাহলে কী দাঁড়াবে প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার বাই বিটা দাঁড়াবে। এখানে পাচ্ছি কি আলফা এক্স ইজুয়াস টু ওয়ানটা ডান দিকে চলে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস মাইনাস ছিল উপরে রুট ওভার আর এই দুই কেটে গিয়ে রুট থাকবে, এখানে আলফা থাকবে, নিচে রুট বি থাকবে। এবার দেখো এখানটা করে দিই, কি পেলাম আলফা এক্স ইজুয়াস টু ওয়ান প্লাস মাইনাস আলফা বাই রুট বিটা। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছিল ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট বিটা, এটা আনতে গেলে উভয় পক্ষকে যদি আমরা আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাবো এক্স ওয়ান ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট বিটা। এখানে আলফা আলফা কেটে যাবে, এক হয়ে যাবে, সেই জন্যে এখানে লিখে দিই উভয় পক্ষকে আলফা দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো এক্স ইজিকালস টু আমরা ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বিটা পেলাম, যেটা সমীকরণের দুটি বীজ হবে বলে দেখিয়ে দিয়েছিল। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দুয়ের দাগ কী বলছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স একটা দ্বিঘাত সমীকরণ এবং আরেকটি দ্বিঘাত সমীকরণ, সমীকরণ দুটির বীজগুলি বলে দিয়েছে যথাক্রমে আলফা বিটা এবং গামা ডেল্টা হলে সেই সমীকরণটি নির্ণয় করা যার বীজ দুটি এই দুটো দেওয়া আছে। তাহলে এই দুটো দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সাহায্য নিয়ে আমরা ক্যালকুলেশন করে এই দুটো বীজ এই দুটো বীজের সমীকরণটি বার করতে হবে। তাহলে দুইয়ের দাগ দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে আমরা বীজ দুটির যোগফল কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি, বি মানে কত এখানে মাইনাস বি বাই এ। তাহলে কি পেলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি পেলাম, এবং এবং আলফা ইন্টু বিটা বীজ দুটির গুণফল কত হবে সি বাই এ হয়, সি বাই এ হয়, এ মানে এক। তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি পেলাম। আরেকটা দ্বিঘাত সমীকরণ কি বলেছিল, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ গামা ডেল্টা। তাহলে বীজ দুটির যোগফল কি পাবো মাইনাস মাইনাস সি, আর এখানে এক আছে, তাহলে কি পাবো সি পাবো, গামা প্লাস ডেল্টা, এবং বীজ দুটির গুণফল গামা ইন্টু ডেল্টা সি বাই এ, সি মানে বি, এ মানে এক, তাহলে আছে গামা ডেল্টা ইকুয়ালস টু বি। এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা আমাদের হাতে থাকলো, পরে কাজে লাগবে। এখন কি বলছে, দুটি বীজ দেওয়া আছে, সমীকরণ বার করতে হবে। তাহলে বীজ দুটির যোগফল বার করতে হবে। যোগফল কি পাবো ওয়ান বাই আলফা গামা ওয়ান বাই বিটা ডেল্টা প্লাস ওয়ান বাই আলফা ডেল্টা প্লাস ওয়ান বাই বিটা গামা, এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমাদের আলফা প্লাস বিটা বা গামা প্লাস ডেল্টা এই রকমের মান আছে। তাহলে নিশ্চয়ই দেখো এখানে আলফা গামা আছে, এখানে গামা, এখানে বিটা গামা আছে। তাহলে এই দুটো থেকে যদি, যেহেতু সব প্লাস প্লাস আছে, তাহলে আমরা পাশাপাশি লিখে নিই, এটা লিখলাম প্লাস ওয়ান বাই বিটা গামা, তারপরে যে দুটো পড়ে আছে সেটা লিখে নিলাম। এখন এই দুটো থেকে দেখো ওয়ান বাই গামা কমন যাচ্ছে, তাহলে কি পাবো, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা পেলাম। সেমভাবে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো ওয়ান বাই ডেল্টা, তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা। এবার দেখো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা,
এই দুটো এখান থেকে কমন নিয়ে নিলে পাবো 1 বাই গামা 1 বাই ডেল্টা। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা বিটা লসাগু হলে এখানে আলফা প্লাস বিটা হবে, আর গামা ডেল্টা হলে গামা প্লাস ডেল্টা হয়ে যাবে। এখন এদের মান আমরা জানি, এদের মান বার করেছিলাম। আলফা প্লাস বিটা মানে বি, আলফা ইন্টু বিটা মানে সি, তাহলে বি বাই সি হয়ে যাবে। আর এখানে গামা প্লাস ডেল্টা মানে সি, এখানে এটা মানে বি, তাহলে সি বাই বি হয়ে যাবে। এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, কত আসবে? 1 আসলো। এখন বীজ দুটির গুণফল বার করব। 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা, 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। এবার এখন গুণ করতে হবে আমাদের। এবার গুণ করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে গুণ করে দিই। এইটাকে দিয়ে এটা গুণ করে দিলে 1 বাই আলফা স্কোয়ার গামা ডেল্টা প্লাস 1 বাই আলফা বিটা গামা স্কোয়ার, এটাকে এটা দিয়ে গুণ করা হলো, প্লাস এবার এটাকে এটা দিয়ে গুণ করলে 1 বাই আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, এটা পাবো। এখন দেখা যাক সেমভাবে এখানে গামা ডেল্টা কোথায় আছে। গামা ডেল্টা এই যে, এই দুটো থেকে যদি আমরা গামা ডেল্টা কমন নিতে পারি, 1 বাই আলফা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার পড়ে থাকবে, তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে। এই দুটোকে পাশাপাশি নিয়ে যায়, প্লাস 1 বাই আলফা বিটা গামা স্কোয়ার 1 বাই আলফা বিটা ডেল্টা স্কোয়ার। এখন 1 বাই গামা ডেল্টা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। সেমভাবে এখান থেকে 1 বাই আলফা বিটা কমন নিলে 1 বাই গামা স্কোয়ার 1 বাই ডেল্টা স্কোয়ার, এই দুটো পড়ে থাকলো। এখন দেখো 1 বাই গামা ডেল্টা এর মান আমরা জানি, গামা ডেল্টা মানে বি, তাহলে এটা 1 বাই বি। এখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু হবে, তাহলে কী পাবো? উপরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পাবো। সেমভাবে 1 বাই আলফা ইন্টু বিটা মানে কি? এখানে সি বেরিয়েছে, তাহলে 1 বাই সি, এটা পাবো গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার। এখন 1 বাই বি ইন্টু আলফা প্লাস বিটা মানে কি পেয়ে জানি আমরা? সি, তাহলে এটা সি স্কোয়ার হয়ে যাবে। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর মান তো কোথাও দেওয়া নেই, তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্যে নিয়ে যাই। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা সূত্র গেল। সেমভাবে 1 বাই সি, গামা ডেল্টা মানে বি এর স্কোয়ার হয়ে যাবে। সেমভাবে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা হয়ে গেল। এবার এগুলোর মান বসাই, কী পাবো? নিচে বি সি স্কোয়ার পাবো। আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে বি, তাহলে বি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা মানে সি, সি জানি, তাহলে এটা পেলাম। প্লাস এটা কি পাবো? সি বি স্কোয়ার, মানে গামা প্লাস ডেল্টা মানে কত? সি, তাহলে সি এর স্কোয়ার মাইনাস 2, এটা মানে বি, এটা পেলাম। এরপর সবার নিচে 1 বাই বি সি কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে? বি স্কোয়ার মাইনাস 2 সি বাই নিচে সি পড়ে থাকবে, প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস 2 বি, এখানে বি পড়ে থাকবে। ঠিক আছে, 1 বাই বি সি, তলায় বি সি লসাগু হয়ে গেল, তাহলে এটা বি দিয়ে গুণ হবে, বি কিউব মাইনাস 2 বি সি প্লাস এটা সি দিয়ে গুণ হবে, সি কিউব মাইনাস 2 বি সি।
এবারে তাহলে এটা তলায় গুণ হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু কী পড়ে থাকছে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc, এটা পড়ে থাকছে বি কিউব, এটা পড়ে থাকছে। আমরা তাহলে এখানে পেয়ে গিয়েছি এটা যোগফল পেয়েছি, গুণফল পেয়ে গেলাম। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বীজ দুটির যোগফল প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বীজ দুটির যোগফল কত এসছে, বীজ দুটির যোগফল 1 এসছে, তাহলে এটা 1 হলো, প্লাস বীজ দুটির গুণফল কত এসছে 1/বি স্কোয়ার সি স্কোয়ার বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইকুয়ালস টু 0 পেলাম। এখন এটাকে সাজাতে গেলে উভয় পক্ষে বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। সাজাতে গেলে বি স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এক্স প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এবার এটাকে আরেকটু সাজালে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার এদের কাছ থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস সাজালে বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার সি স্কোয়ার এক্স কমন গেলে এক্স পড়ে থাকবে মাইনাস এটা 1 পড়ে থাকবে, প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এটাই অ্যান্সার। এবার 3-এর দাগ কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা বিটা দেওয়া আছে, তাহলে এত বীজ বিশিষ্ট সমীকরণটি গঠন করো। ঠিক আছে, নির্ণয় তারপরের পার্ট পরে দেখা যাবে, আগে আমরা যেটা বলেছে সেটা করতে থাকি। 3-এর দাগের কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে -1 পাচ্ছি। আর কি পাবো, অ্যান্ড আলফা ইন্টু বিটা সি বাই এ মানে 1 পেলাম। এবার বলেছে এই দুটো বীজ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে আমরা কি বার করব, বীজ দুটির যোগফল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, যোগফল কি পাচ্ছি লসাগু করলে আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে আলফা বিটা মানে কত 1, তলায় 1 হলো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বার করতে হলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা হবে। তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা মানে -1 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা মানে 1/1 হয়ে যাবে। তাহলে এটা কি পাচ্ছি 1 - 2 1, তাহলে উপরে -1/1 মানে -1 হয়ে গেল। বীজ দুটির গুণফল বার করব, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, কেটে গেল মানে 1 পেলাম। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, বীজ দুটির যোগফল কত এসছে -1 প্লাস বীজ দুটির গুণফল কত এসছে 1 ইকুয়ালস টু 0, বা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার কি বলছে,
এবারে দেখো একটা ব্যাপার, যে সমীকরণটা এসছে আর যে সমীকরণটা দেওয়া ছিল দুটো একদম সেম একই হয়ে গেছে। সেই জন্য বলেছে, দেখো কি বলছে, নির্ণেয় সমীকরণ ও প্রদত্ত সমীকরণ একই হওয়ার যুক্তি দাও। এই যে দুটো সমীকরণ একই রকম হয়েছে, এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল আর আমরা যে সমীকরণটা বার করেছি, এই দুটো সমীকরণ একই হওয়ার কারণ দেখাতে বলেছে। এবার দেখো 1 নম্বর সমীকরণের একটি বীজ আলফা, তাহলে কি হচ্ছে পরের স্টেপ, 1 নম্বর সমীকরণের একটি বীজ আলফা, তাহলে সমীকরণটি আলফা দিয়ে সিদ্ধ হবে। কি পাবো, আলফা স্কোয়ার প্লাস আলফা ইজিক্যালস টু 1। এখান থেকে কি পাচ্ছি, আলফা স্কোয়ার ইজিক্যালস টু মাইনাস আলফা প্লাস 1। এটাকে দিয়ে নিয়ে গেলাম, কারণ দেখো এখানে আমরা জানি আলফা প্লাস বিটা ইজিক্যালস টু -1। তাহলে এইটার থেকে আমরা একটা শর্ত বার করতে পারি, এই আলফা প্লাস বিটা ইজিক্যালস টু -1। তাহলে বিটা মানে কত দাঁড়াবে, মাইনাস আলফা -1। যদি মাইনাস কমন নিয়ে নিই, আলফা প্লাস 1 দাঁড়াচ্ছে। তাহলে বিটা ইজিক্যালস টু মাইনাস আলফা প্লাস 1। তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দিই, আলফা স্কোয়ার ইজিক্যালস টু বিটা, বা এখান থেকে দেখো আলফা ইজিক্যালস টু বিটা বাই আলফা হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি 1 নম্বর সমীকরণের অপর বীজ বিটা নিয়ে পরীক্ষা করে দেখি, তাহলে অনুরূপে পাবো কি, অনুরূপভাবে বিটা ইজিক্যালস টু আসবে আলফা বাই বিটা। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা যথাক্রমে বিটা বাই আলফা ও আলফা বাই বিটা এত এর সমান। সেজন্য যে সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই, তা এক নম্বর সমীকরণের সঙ্গে অভিন্ন হয়েছে। ঠিক আছে।